দেশে এবার যদি সুষ্ঠু নিরপেক্ষ স্বচ্ছ ইলেকশন না হয়, এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা দেশের বাইরে পা রাখতে পারবে না। আমরা এই দেশে পুঁতে রাখবো সরাসরি। নির্বাচন কমিশন এখানেই তার নিরপেক্ষতা হারিয়ে তারা একটা দলকে এক্সট্রা সুবিধা দেওয়ার জন্য কাজ করছে। সেই জায়গায় বলতে চাই যে যারা এই যে বিদেশে এক ঠ্যাং রেখে এসে বাংলাদেশে রাজনীতি করতে এসছে এবং নির্বাচনকালীন এই সময় আমরা দেখতে পাচ্ছি, নির্বাচনকালীন সময় ছাড়াও পূর্ববর্তী সময়গুলোতেও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, বর্তমানের সরকারের অনেক উপদেষ্টারা দায়সারাভাবে কাজ করছে। তাদের ধারণা একটা নির্বাচন হেনতানা একটা নির্বাচন দিয়ে দেশ পার হতে পারলেই বাঁচে। আপনারা যদি মনে করে থাকেন হেনতানা একটা নির্বাচন, একটা প্ল্যান্ড ইলেকশন দিয়ে আপনারা নিয়ম নীতির তোয়াক্কা না করে প্রার্থীদেরকে, ঋণখেলাপিদেরকে আবারও ইলেকশনের মাধ্যমে এই দেশে দুর্নীতি করার বৈধতা দিয়ে যাবেন, তাহলে আপনাদের জন্য হুঁশিয়ারি করে বলতে চাই, দেশ থেকে আর এক পা নিয়ে দেশের বাইরে পা রাখতে পারবে না। এই পা এই দেশেই পুঁতে রাখবো। সেই ব্যাপারে আপনাদেরকে সতর্ক করে বলতে চাই, দেশে এবার যদি সুষ্ঠু নিরপেক্ষ স্বচ্ছ ইলেকশন না হয়, এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা দেশের বাইরে পা রাখতে পারবে না। আমরা এই দেশে পুঁতে রাখবো সরাসরি। আমরা বিভিন্ন সময় শুনি যে অনেকেই সেফ এক্সিটের জন্য দক্ষিণপাড়া, উত্তরপাড়া বিভিন্ন পাড়ায় সিজদা দিচ্ছে, এবং শুধু দক্ষিণপাড়া উত্তরপাড়ার মধ্যে লিমিটেড নয়, আমরা মগবাজার, গুলশান, বাংলা মোটর বিভিন্ন জায়গায় অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে প্রশাসনের অনেক সিনিয়র বা প্রশাসনের অনেক নেতৃবৃন্দকে সিজদা দিতে দেখি। সিজদার হিরেক পড়েছে এখন ইলেকশনের আগেই। এই যে একটা সংস্কৃতি, যে ক্ষমতায় আসবে সরকারের ছায়াতলে প্রশাসনে গিয়ে মুখ লুকিয়ে থাকা এবং তাদের দুর্নীতি অপরাধকে মানে ঢেকে রাখার যে একটা প্রচলন বাংলাদেশে 17 বছরের ছিল, সেইটাকে আমরা ভাঙতে চাই। এবং সেটার জন্যই কিন্তু গণঅভ্যুত্থান হয়েছে। গণঅভ্যুত্থানকে যে বারবার দেখানো হয় হাসিনা বনাম ছাত্র জনতা, এটা কিন্তু না। হাসিনার রেখে যাওয়া কাঠামোর বিরুদ্ধেও আমাদের গণঅভ্যুত্থান ছিল। আমাদের এই যুদ্ধটা হাসিনার রেখে যাওয়া এই যে ফ্যাসিবাদী কাঠামো, এই যে এস্টাবলিশমেন্ট, সবকিছুর বিরুদ্ধে ছিল। তো সবশেষে বলতে চাই যে যারাই এ ধরনের চিন্তা করছে যে কোনো মতে অন্তর্বর্তীকালীন সরকারে এসে এই হাজার হাজার শহীদের রক্তের উপরে পেরিয়ে আমি আমার ব্যাংক ভারী করে, আমি আমার অ্যাকাউন্ট ভারী করে আবার বিদেশে চলে গিয়ে সেফলি জীবনযাপন করব, না, আপনাদের জীবনকে আমরা জাহান্নাম বানিয়ে দেবো। আমাদের এই শহীদদের রক্তের উপরে আপনারা যদি দাঁড়িয়ে থেকে ইনসাফ প্রতিষ্ঠা না করেন, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লড়াইয়ের ক্ষেত্রে যদি আপনারা আপোষ করেন, আপনাদের জীবনকে আমরা জাহান্নাম বানাতে এক মুহূর্ত ভাববো না।